লিঙ্কডইনে কিভাবে ভেরিফিকেশন ব্যাজ অ্যাড করবেন? চলুন দেখি। প্রোফাইল থেকে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ এখানে আমি ট্যাপ করে নিচ্ছি। দেন ভেরিফাই উইথ পার্সোনা। এখানে আমরা এই দুটো বক্সকে টিকমার্ক করে আমরা অ্যাগ্রি করে দিব। দেন আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিব। কন্টিনিউ করব। ইয়েস, কন্টিনিউ। এখন এখানে দেখুন যে গভর্নমেন্ট আইডির কথা বলা হচ্ছে। সো এখানে আসলে গভর্নমেন্ট আইডি না, এখানে আমাদের পাসপোর্টের কপিটি আমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। প্রথমে আমাদেরকে স্ক্যান করে নিতে হবে পাসপোর্টের ফ্রন্ট পেজ, এরপরে এটি স্ক্যানে চলে যাবে। ডাটাটি প্রসেসিং হচ্ছে। অনেকে আমরা এই জায়গায় মিস্টেকটা করি যে যেহেতু গভর্নমেন্ট আইডি বলছে আমরা তখন আমাদের যে এনআইডি আছে সেটা দিয়ে ট্রাই করি, আর তখন হচ্ছে যে এটা ভেরিফাইটা ফেলড হয়ে যায়। সো এটা আসলে পাসপোর্ট দিয়ে ভেরিফাইটা করতে হবে। এখানে আমাদের পাসপোর্টের ইনফরমেশনগুলো চলে এসেছে এবং আমরা কন্টিনিউ করে নিচ্ছি। এখন আমাদের ই পাসপোর্টের এনএফসি কার্ড রিডারটি রিড করাতে হবে, আর সেটার জন্য আমাদেরকে এনএফসি এনেবল করে নিতে হবে। আমরা ফোনের স্ট্যাটাস বার থেকে এনএফসিটি অন করে নিলে এরকম গ্রিন কালার হবে। সো আমার এখন এনএফসিটি অন করাই ছিল, আমি অন করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। সো এখন আমরা স্ক্যান করব। সো স্ক্যান করব কোথায়, আমরা কোথায় বুঝবো যে এটা এনএফসিটা কোথায় আছে? সো নর্মালি পাসপোর্টের প্রথম পাতায় এই যে ছবিটা, এটাই আসলে এনএফসি চিপ। সো এখানে আমরা হচ্ছে যে ফোনটাকে ধরলেই এটা রিড করে নেবে। রিড কমপ্লিট, এখন প্রসেসিং হচ্ছে। সো এখন আমরা ফেস আইডি দিয়ে এটাকে কনফার্ম করব। সো ফেস আইডি দেওয়ার জন্য আমরা ক্যামেরাটি ওপেন হয়ে যাচ্ছে, কন্টিনিউ করলে দেন ডানে বামে ফেসটিকে নিয়ে আমরা এটাকে ফেস আইডি প্রসেসিং করব। এখানে একটি কনফার্মেশন চাচ্ছে যে আমাদের ইনফরমেশনগুলো আমরা লিঙ্কডইনে সেন্ড করতে চাই কিনা। সো আমরা ইয়েস, এরপরে কন্টিনিউ। সো আমাদের ভেরিফিকেশন ব্যাচটি অ্যাড হয়ে গেছে আমাদের প্রোফাইলে। সো আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি নামের পাশে একটি ভেরিফাইড ব্যাচ এখানে দেখা যাচ্ছে। সো আমরা যদি এখানে ট্যাপ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছে। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।